আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা চাউমিন বা সবজি নুডলস খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকের ভিডিওটা। নামি দামি রেস্টুরেন্টের যদি চাউমিন বা সবজি নুডলস বাসায় তৈরি করে যায় তাহলে কেমন হয় বলেন তো? আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার খুবই পছন্দ করে এই খাবারটি, এজন্য বাসায় তৈরি করে নিলাম। অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে তৈরি করতে পারবেন। তবে কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। প্রথমেই লাগছে আস্তা, ধনিয়া পাতা, গাজর, পেঁয়াজের কালি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করব আজকে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তার মাঝে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেই দিয়ে দেবো পাস্তাগুলোকে। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নুডলস নিয়েছি। নুডলস অ্যাড করার কারণে খাবারটির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমি এই পাস্তা আর নুডলস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখব পানিতে বলক চলে এসেছে তখনই দিয়ে দেব গাজর কুচিগুলো। গাজর কুচি দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আর আমি দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত বেশি করা যাবে না। একটি ঝাঁঝরি স্ট্রেনার দিয়ে তুলে নেব এবং ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব। আবারও একটি প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এটাকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটি ডিম ভেঙে দেবো এর মাঝে। ডিমটি দেওয়ার পরে সামান্য একটু পরিমাণে লবণ অ্যাড করে দেব। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে দিতে হবে। ডিমটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালিগুলো। এরপর সবকিছু আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। ইতিমধ্যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। যখনই খুব ভালো করে ফ্রাই করা হয়ে যাবে তার মাঝে দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা নুডলস এবং পাস্তা। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন প্লিজ। এর মাঝে অ্যাড করে দিচ্ছি একটি ম্যাগি মশলা। এটা স্বাদ বাড়ানোর জন্য, না দিলেও চলবে, এটা অপশনাল। এমনিতে এই চাউমিনটা খেতে অনেক টেস্টি হয় আর অনেক মজাদার হয়। ম্যাগি মশলা অ্যাড করার পরে সবকিছু খুব ভালো করে মিলিয়ে নিলাম। আর এখন একটু সময় নিয়ে এটাকে জাল করতে হবে যাতে এটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। একেবারে শক্তও করব না আর একেবারে নরমও রাখবো না, এরকম করে একটু ফ্রাই করে নেব। আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগছে কালারটা দেখে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমি প্রতিটি ভিডিও বানানোর সময় নতুনদের কথা মাথায় রাখি। যারা অল্পতে অল্প সময় খুব ভালো রেসিপিগুলো শিখতে চান তারা আমার ভিডিওগুলো ফলো করবেন। আশা করি এত সুন্দর রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। চাউমিন একদম রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি 3টি পিরিচ নিয়ে নিয়েছি এখানে। পিরিচগুলোর মাঝে এখন আমি চাউমিনগুলো পরিবেশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে খাবারটি। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আপনার এই চাউমিন বা নুডলসটি। একবার হলেও বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।